হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুব ইসলাম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি DevSec QA Insights বাংলা বেস্ট চ্যানেলে। অ্যাকচুয়ালি মূলত এই চ্যানেলে আপনি ডেটাবেস বা টিভি বা সাইবার সিকিউরিটি এবং QA রিলেটেড যাবতীয় সব ধরনের আপডেটেড যে কোনো ধরনের টেকনোলজি আপনারা এখানে পেয়ে যাবেন। সো আমরা আজকে দেখবো সেটা হচ্ছে প্লেরাইট ইনস্টলেশন। বেসিক্যালি প্লেরাইটটা মূলত ইউজ করা হয় আমাদের অটোমেশন পারপাসে। সো এইটা আসলে কিভাবে ইনস্টলেশন করা হয় সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। সো প্রথমেই আপনাদেরকে Node.js ইনস্টল করতে হবে। Node.js ইনস্টল করার জন্য আপনারা গুগলে সার্চ দিবেন Node.js ইনস্টলেশন। মূলত আপনাদেরকে ডাউনলোড Node.js এই পেজটাতে চলে আসবেন এবং এখানে আপনারা Node.js এর ইনস্টলার উইন্ডোজ এর জন্য ইনস্টলার ফাইলটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি। যেহেতু আমার ডাউনলোড করা আছে, সো আমি এখন আর ডাউনলোড না করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ইনস্টলেশন করতে পারবেন। দেন এটা ইনস্টল করার পরে আপনারা সিএমডি তে চলে যাবেন। সিএমডি তে গিয়ে আপনারা এটা চেক করে নেবেন যে প্রপারলি আপনাদের ইনস্টলেশন হয়েছে কিনা। সো এটা নোট -v কমান্ডটা দিলে আপনাদেরকে যে নোট ভার্সনটা ইনস্টলেশন হয়েছে সেটার ভার্সনটা দেখাবে। যেমন আমার এখানে ইনস্টলেশন হয়েছে 20.16.0। বেসিক্যালি নোট কি? নোট.js হচ্ছে একটি মূলত রান টাইম কম্পাইলার, রাইট? এটা মূলত একটা রান টাইম কম্পাইলার। এটা হচ্ছে মূলত ইউজ করা হয় বেসিক্যালি নোট.js ইউজ করা হয়। আমরা অ্যাকচুয়ালি যখন জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডিউস করা হয় ইন ফার্স্ট 2009 এ, মূলত এটা ইউজ করা হতো জাস্ট ব্রাউজারে। এটি শুধু ব্রাউজারে গেলে ব্রাউজারকে এটা শুধু রেন্ডার করতো। কোন ধরনের নোট বা কোন ধরনের জেএস কোড, বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট কোড আপনি আউটসাইড অফ ব্রাউজারে এটাকে রান করা যেত না। সো সো এটা রান করার জন্যই বেসিক্যালি নোট.js-টাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যাতে জাভাস্ক্রিপ্ট কোডটা আমি বেসিক্যালি বেসিক্যালি ব্রাউজারের বাইরে গিয়ে আমি যাতে অ্যাকচুয়ালি রান করতে পারি। এই কারণে নোট.js একটা হচ্ছে রান টাইম কম্পাইলার বেসিক্যালি। আর এর পাশাপাশি আপনি নোট.js ইনস্টল করলে আপনি npm টাও অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। npm টা কি? npm টা হচ্ছে বেসিক্যালি প্যাকেজ ম্যানেজার। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে, এটা ওপেন সোর্স। আপনি নিজেও একটি প্যাকেজ ডেভেলপ করে এখানে ডিপ্লয় করে রাখতে পারেন। দেন এটা অ্যাপ্রুভড হলে হয়তোবা সেটা সবাই ইউজ করতে পারবে বেসিক্যালি। সো npm হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার। সো আমরা হচ্ছে এই জিনিস দুটো প্রিরিকুইসাইট, সেটা হচ্ছে প্লেরাইট ইনস্টলেশন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নোট.js ইনস্টল করতে হবে। দেন আপনাকে হচ্ছে প্লেরাইট ইনস্টল করতে হবে। এখন প্লেরাইট স্টেপ 1 আমাদের নোট.js ইনস্টল করতে হবে কিভাবে সেটা দেখলাম। এখন দেন স্টেপ 2, ক্রিয়েট এ প্রজেক্ট ফোল্ডার। এটা আপনি আপনার লোকাল রিপোজিটরিতে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি এখানে প্রজেক্টস প্লেরাইটের মধ্যে আমি এখানে একটি আমার ফার্স্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করছি, যার নাম হচ্ছে মাই ফার্স্ট প্লে রাইট প্রজেক্ট। ওকে, দেন এটা আমি ক্রিয়েট করার পরে এটা ইনস্টলিং প্লেরাইট। এখন প্লেরাইটটা ইনস্টল করব। সো বেসিক্যালি প্লেরাইটটা ইনস্টল করার জন্য আমি মূলত ভিজুয়াল কোড স্টুডিও কোড থেকে দেখাবো বেসিক্যালি এটা কিভাবে আমি আমার লোকাল টার্মিনাল থেকে প্লেরাইটটা ইনস্টল করতে পারি। সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে আমার প্রজেক্টটাকে আমি ইম্পোর্ট করব। আমি যে প্রজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট করেছি লোকালি, সেইটিকে আমি ইম্পোর্ট করে নেব।
যেমন এখানে ডিতে 2025 প্রজেক্টস প্লেরাইট মাই ফার্স্ট প্লেরাইট প্রজেক্ট, এটি আমি সিলেক্ট করে নেব। অ্যান্ড এখানে একটা নোটিফিকেশন এসেছে যে ট্রাস্ট দ্য অথর্স অফ অল ফাইলস ইন দ্য প্যারেন্ট ফোল্ডার প্লেরাইট। ওকে, ইয়েস ট্রাস্ট। দেন আমি এখানে টার্মিনালে ক্লিক করলে নিউ টার্মিনাল, এটি মূলত রিডিরেক্ট করবে আমার যে ফোল্ডারটি আমি ইম্পোর্ট করেছি সেই ফোল্ডারকে রিডিরেক্ট করছে। সো এইখানে আমি আসলাম, দেন আমি এখানে আমি আমার গুগল থেকে আমি প্লেরাইট, তাদের যে playwright.dev যে সাইটটি রয়েছে সেটিতে প্রবেশ করছি এবং এখানে গেট স্টার্টেড দেখতে পাবেন আপনারা। এখানে ইনস্টলেশন সব ধরনের প্রসেস দেওয়া আছে কিভাবে ইনস্টলেশন করতে হয়। সো আমি ফার্স্ট অফ অল এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে আমরা বেশ কয়েক ওয়েতে ইনস্টল করতে পারি। আমরা হচ্ছে বেসিক্যালি নোড জেএসটাকে ইনস্টল করেছি। সো নোড জেএসটা হচ্ছে একটা নোড, নোড জেএসটা হচ্ছে বেসিক্যালি নোড জেএস এর মতো এরকম আরো বেশ কিছু প্যাকেজ ম্যানেজার রয়েছে এনপিএম এর মতো, লাইক ইয়ার্ন, এটা হচ্ছে মূলত ফেসবুকের, এবং পিএনপিএম, এটা এনপিএম এরই একটি আপডেটেড ভার্সন বলতে পারেন, যেটা আসলে স্টোর অপটিমাইজেশন পারপাসে ব্যবহার করা হয়। বেসিক্যালি আমরা এনপিএম দিয়ে যখন কোনো লাইব্রেরি আমরা হচ্ছে ইনস্টল করি, তখন সেই লাইব্রেরিটা একটা প্রজেক্টের মধ্যেই মানে সেটাকে রিডিরেক্ট করে। বাট আমরা যখন পিএনপি দিয়ে যখন কোনো প্রজেক্ট ক্রিয়েট করি, কোনো যখন প্লেরাইটটাকে কোনো প্রজেক্ট ইনিশিয়ালাইজ করব, তখন এই প্লেরাইট লাইব্রেরিটা আমার লোকাল রিপোজিটরিতে একবার ইনস্টল থাকবে। দ্যাটস ওয়াই এটি স্টোরেজ সেভিং মোড বলতে পারেন, পিএনপিএম মোড, পিএনপিএম ভার্সনটা। সো আমি হচ্ছে এইখান থেকে আমি এই কমান্ডটাকে কপি করে নিচ্ছি, npm init playwright @latest। বেসিক্যালি এটা বোঝাচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার কি করবে, তার যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি থেকে কি করবে, প্লেরাইটের লেটেস্ট ভার্সনটা ইনিশিয়েট করবে আমার এই প্রজেক্টটাতে। হুম, সরি, আমি আপনাদের আবার দেখাচ্ছি। এটা দেওয়ার পরে বলছে ডু ইউ ওয়ান্ট টু ইউজ টাইপস্ক্রিপ্ট অর জাভাস্ক্রিপ্ট। সো আপনি চাইলে আপনার প্রজেক্টটাকে টাইপস্ক্রিপ্টেও নিতে পারেন, জাভাস্ক্রিপ্টেও নিতে পারেন। সো আমি এটা টাইপস্ক্রিপ্টে নিচ্ছি। টু ইউ পুট ইয়োর ইনটু ইন টেস্টেড টেস্ট, আপনার ইনটু ইন যে টেস্ট কেসগুলো আপনি রাইট আপ করবেন সেটা টেস্ট ফোল্ডারের মধ্যে রাখার কথা বলা হচ্ছে। যদি আপনি ফোল্ডারটা চেঞ্জ করতে চান তাহলে এখানে নামটা চেঞ্জ করে দিতে পারেন। সো আমি এখন এই মুহূর্তে বাই ডিফল্টে রেখে দিচ্ছি। অ্যাড এ গিটহাব অ্যাকশন ওয়ার্কফ্লো, আর আপনি কি কোনো গিটহাব অ্যাকশন ওয়ার্কফ্লো কি আপনি অ্যাড করতে চান কিনা। আমি এই মুহূর্তে বাই ডিফল্ট ফলসটাই রাখছি। দেন বলছে হচ্ছে ইনস্টল প্লেরাইট ব্রাউজার্স। প্লেরাইট রান করার জন্য বেশ কিছু আমরা জানি বেশ কিছু ব্রাউজার ইনস্টল প্লেরাইট বাই ডিফল্ট করে থাকে, তার মধ্যে হচ্ছে ক্রোমিয়াম, ফায়ারফক্স, ওয়েবকিট। সো আমি এটাকে ট্রু রাখছি। দেন হচ্ছে প্রজেক্টটাকে ইনিশিয়ালাইজ করে নিচ্ছে। আমরা জানি যে একটা প্যাকেজ ডট জেসন নামে একটা মূলত বেসিক্যালি এখনো ক্রিয়েট করছে। বেসিক্যালি প্যাকেট ডট জেসন নামে একটি ফাইল ফার্স্ট অফ অল এটি ক্রিয়েট করেছে, এবং আমরা দেখতে পাবো এখানে আসলে প্যাকেজ ডট জেসন এটা হতে থাকুক। ততক্ষণে আমি আপনাদেরকে একটু গাইড করি যে বেসিক্যালি এইখানে কি হচ্ছে। এইখানে টাইপস্ক্রিপ্ট আর জাভাস্ক্রিপ্ট, ডিফল্ট টাইপস্ক্রিপ্ট, টেস্ট ফোল্ডার নেম, ডিফল্ট টেস্টস অর E2E or if test already exist। দেখুন এখানে বলা আছে কি কি ইনস্টল হয়েছে, playwright.config.ts, এটি মূলত একটি টেস্ট কনফিগারেশন ফাইল। এখানে বিভিন্ন ধরনের টেস্ট রিলেটেড কনফিগারেশন গুলো রাখা হয়। প্যাকেজ.json, package-log.json, এবং এখানে টেস্টের মধ্যে একটা স্পেক, এক্সাম্পল স্পেক যে একটা টেস্ট ফাইল,
সেটা অলরেডি তারা বাই ডিফল্ট রেখে দিয়েছে, আমরা সেটা দেখবো। এবং আরেকটা অ্যাডভান্স লেভেলের একটা এক্সাম্পল রেখেছে, ডেমো টু ডু অ্যাপ ডট স্পেক ডট টিএস, রিসার্চ এক্সাম্পল টেস্ট। মিনিমাম একটা এক্সাম্পল টেস্ট রাখছে, তার একটা অ্যাডভান্স লেভেলের একটা এক্সাম্পল টেস্ট রেখেছে। সো দেখি আমাদের প্রজেক্টটা ইনস্টলেশন হয়ে গেল কিনা। সরি, এটা একটু টাইম নিচ্ছে।